নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। রাধা মাধবের ইচ্ছাতে আমিও ভালো আছি। আমার চ্যানেলে রামধনু পরিবারে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আমার মনে হয় মাঝে মাঝে যে ফুল ছাড়া বোধহয় প্রকৃতি এক প্রকার প্রেমহীন জীবনের মতো। ফুলকে ভালোবাসে না বা পছন্দ করে না এমন মানুষ হয়তো পৃথিবীতেই নেই। আপনারা আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছেন যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বসে আছে। কিন্তু আপনাদের সাথে তো সব কিছুই আমি শেয়ার করি মোটামুটি, যেগুলো প্রকৃতির জিনিস। আমার যে সকল প্রাণীরা আমার কাছে ভীষণ প্রিয়, সকল প্রাণীই প্রিয়, কিন্তু তার মধ্যে যে সকল অ্যানিম্যালগুলো আমার কাছে থাকে তারা তো একটু বেশি প্রিয় অবশ্যই হবে। তো সেই কারণের জন্য আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই ঠান্ডা লাগাটা আমার কোনোভাবেই যাচ্ছে না। কি করলে যে যাবে, আমি এমন কোনো টোটকা নেই যেগুলো আমি ইউজ করেছি, কিন্তু তার মধ্যে আমি মেডিসিনটা খুব কমই খাই। হ্যাঁ, দেখুন এই যে পত্তলিকা ফুলটা দেখছেন, কথা বলতে বলতে নিজের মধ্যে এমন ভেসে যায় যার বাকিগুলো আপনাদেরকে বলতেই পারছি না। তো এই পত্তলিকা ফুলটা এই সময় এত বেশি ফোটে, তো দারুণ লাগে আমার এটা, কিন্তু বেশিক্ষণ থাকে না। অনেকে এটা টাইম প্ল্যান্টও বলে থাকেন। তো আমার বাড়িতে এই পত্তলিকার গাছটি আমি অনেক জায়গায় লাগিয়েছি। প্রায় আমার বাড়িতে কালার আছে এই পত্তলিকার চাপাটার 5-6 রকমের, আর এমনি যেগুলো টুরি হয় সেগুলোও আছে প্রায় 10-12 রকমের। বিভিন্ন ধরনের আছে, বাই কালার আছে। তো আমার এক কাকিমাও আমাকে কিছুদিন আগে গিফট করে গেছে, সেগুলো হয়ে গেছে। তো এগুলো মানে জন্মে যাওয়াটা বা মৃত্যুটাই এদের খুব, যত তাড়াতাড়ি জন্মায় তত তাড়াতাড়ি এদের মৃত্যু হয় আমি মনে করি, কেননা এরা বেশিক্ষণ টাইম কিন্তু থাকে না ফুলগুলো। আর কিন্তু এই গাছগুলো খুব সহজেই হয়ে যায়। তো এরপর দেখাচ্ছি আপনাদেরকে। আমার ওয়াটারফলটা এখনও রেডি হয়নি, মোটর বসেনি, কিন্তু সেখানে একটা বুলবুলি পাখি বাসা করেছে, সেখানে আবার 3খানা ডিমও দিয়েছে। দেখুন এই ডিমটাতে মাঝে মাঝে না এসে পরে বুলবুলি পাখিটা বসছে। তো আমি তাই ভেবেছিলাম নিচে একটু একটা বাটিতে করে জলও দিয়েছিলাম গাছের নিচটাতে। কিন্তু ওই আমাদের লুসি, আমার মেয়েটি এতই চঞ্চল, এসে বারবার জলটি চেটে খেয়ে দেয়। মানে আমাদের ডোভারমেন্টের কথা বলা হলো। তো সেই কারণে ওই স্মেলটা পেয়ে যায় বলে পাখিটি কিন্তু জলটা খাচ্ছে না। আর আমি ওকে বেশি নাড়াচাড়া করছি না, ভালো করে দেখাতেও পাচ্ছি না আপনাদেরকে, কেননা বেশি হাত দিয়ে দিলে ও হয়তো আর এসে বসবেই না। ও মাঝে মাঝে আসছে, তাপ দিতে আসছে। এখন মনে হয় গার্ডেনটা একদম পরিপূর্ণ হয়েছে, পাখি আসছে, ডিম দিচ্ছে, ভীষণ ভালো লাগে। আর আমার জানেন, আমি সব রকম পুষতে পারি, কিন্তু আমি কারুকে না ওই একটা খাঁচার মধ্যে বন্দি রাখতে পাখিগুলোকে পারি না। বাকি সব ঠিক আছে, কিন্তু এই র্যাবিটসও থাকে, এদেরকেও খুব খারাপ লাগে। খরগোশগুলো আমার সারাক্ষণ বন্ধ থাকলেও বিকেল টাইমটা ওদেরকে আমি কিন্তু বাগানে ছেড়ে দিই। অনেকগুলো গাছ নষ্ট করলেও কিন্তু তার মধ্যেও আমার ভালো লাগে, ওরা তো একটু ফ্রি আছে। যাই হোক, এই কারণের জন্য আমার কিন্তু আর পাখি পোষা হয়ে ওঠেনি। আর এই দিকে দেখুন, আমার এই ম্যাওপুষিটা রোজ আসে আর একটু করে বিস্কিট খেয়ে পড়ে যায়। প্রতিদিন আমি রান্নাঘর থেকে ওকে একটু করে দিয়ে দিই, আর ও কিন্তু পুরোটাই আমার কাছে বসে বসেই খায়। কুয়োপাড়ের দিকেও আসে, পেছন দিক দিয়ে, জানে যে এখানে আমার অ্যাকচুয়ালি রান্নাঘরটার থেকেই কুয়োপাড়টা আর কি স্টার্ট হচ্ছে। তো সেই কারণে ওইখানটাতেও জানে যে রান্নাঘরের সাথেই যদি আমি ওখানে অ্যাটাচ থাকি তাহলে আমি মাঝে মধ্যে কিছু প্রসাদ হলেও পেতে পারি। তো ওদেরকে আমি তাড়িয়ে দিই না, জলও দিই, কারণ ওরা জানে যে সব বাড়িতে আমাকে হয়তো তাড়িয়ে দিলেও এই মায়ের বাড়ি আমার কিন্তু খোলাই আছে। অ্যাকচুয়ালি আমাদের পরিবারে কি জানেন, আমাদের পরিবারে সবাই কিন্তু ভীষণ পেটস লাভার। আমি যদি শুধুমাত্র একা এদেরকে ভালোবাসতাম তাহলে হয়তো এতখানি পারতাম না। পরিবার সাথ দিয়েছে তাই এতখানি পারি।